সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে আলোচনা করব কম্পিউটার কোডিং। কম্পিউটার কোডিং বলতে আমরা কি বুঝি? দেখো, কম্পিউটার কোডিং বলা হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিটকে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা। আরেকবার বলছি, দেখো, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বর্ণ, চিহ্ন, সংখ্যা, বিশেষ চিহ্ন বোঝানোর জন্য যে বাইনারি বিট কত 0 এবং 1 এই দুইটা বিট বাইনারি বিটকে সাজিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে কম্পিউটার কোডিং। কম্পিউটার কোডিং আমরা জানি কয়েক ধরনের কম্পিউটার কোডিং আছে, তার ভিতরে এখানে কয়েকটা আমরা উল্লেখ করব। অক্টাল কোড থাকবে, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফানিউমেরিক কোড, অ্যাস্কি কোড, ইবিসিডি কোড এবং ইউনিকোড। আমরা এই কোডগুলো আমরা ব্যাখ্যা করব। এখানে দেখো, অক্টাল কোড কাকে বলা হচ্ছে? অক্টাল কোড বলা হচ্ছে 3 বিট বিশিষ্ট বাইনারি কোড। আমরা জানি যে অক্টাল সংখ্যা 3 বিট বিশিষ্ট হয়। অক্টাল থেকে বাইনারিতে যদি রূপান্তর করি আমরা, তখন আমাদের 3 বিটের মাধ্যমে হিসাব করতে হয়। তাহলে অক্টাল কোড কী হবে? 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হবে অক্টাল কোড। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, 4610-এর অক্টাল কোড কত হবে? 4610-কে যদি আমরা অক্টাল কোড করতে যাই তাহলে আমাদের প্রথমে এটা বাইনারিতে ভাঙ্গায় নিতে হবে। তো বাইনারিতে ভাঙানোর জন্য আমরা কী করব? আমাদের একের দ্বিগুণ ঋণাত্মক হারে প্রথমে মানগুলো লিখে নিব। 1, 2, 4, 8, 16, 32। তাহলে 46 মেলানোর জন্য 32 লাগবে, 16 বেশি হয়ে যাচ্ছে, 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, আর 1-এর ঘরে 0। তাহলে আমাদের বাইনারি মান পাইলাম। এটার সময় যদি আবার অক্টালে করতে যাই, দেখো, 1, 2, 4, তাহলে 4 আর 2 6, 1, 2, 4, 4 আর 1 5, তাহলে 56, 8। তাহলে অক্টাল কোড হবে 4610-এর অক্টাল কোড হবে কত? 101-110। এটা হবে হচ্ছে তোমাদের 4610-এর অক্টাল কোড। এরপরে আসো, যদি আমরা হেক্সাডেসিমাল কোড নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 4610-এর হেক্সাডেসিমাল কোড কত হবে? প্রথমে আমাদের হেক্সাডেসিমাল থেকে আমাদের দশমিক নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো, 1, 2, 4, 8, 32, 16 উপরেরটার মতো। দেখো, 32-এ বসবে 1, 16-তে আসতেছে না, 1-এ 32, আর 8-এ 40, আর 4-এ 44, আর 2-এ 46। তাহলে 16-তে 0, 1-এ 0। তাহলে আমাদের হেক্সাডেসিমাল কোড আমরা কত পাইতেছি? দেখো, 1 0 1 1 1 0। তাহলে আমাদের হেক্সাডেসিমাল কোড 4 বিটের। তাহলে আমরা 4 4 করে এভাবে ভাঙ্গায় নিব। 0 0 1 0 1 1 1 0 2। যদি এর আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করতে চাই তাহলে কত হবে? দেখো, 1 2 4 8 8 4 12 12 দিয়ে 14। 14-এর জন্য কি হয়? A B C D E। 14-এর জন্য আমরা মান জানি হচ্ছে E। আর এ পাশে দেখো 1 1 2, তাহলে হচ্ছে 2E। তাহলে 4610-এর হেক্সাডেসিমাল মান হবে হচ্ছে 2E 16। আর হেক্সাডেসিমাল কোড হবে 0 0 1 0 1 1 1 0 বাইনারি নাম্বার। আশা করি তোমরা অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোড বুঝতে পারছো। এরপরে আমরা পরের টপিক্সে চলে যাব। আমরা অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোড বুঝে ফেললাম আশা করি। এরপরে আমরা বিসিডি কোড সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, বিসিডি কোড কাকে বলা হচ্ছে? বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, বিসিডি। তাহলে বিসিডি কাকে বলা হচ্ছে? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার করা হবে তাকে বলা হবে হচ্ছে বিসিডি কোড। আর একবার বলি যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পূর্বে ব্যবহৃত, অনেক আগে ব্যবহৃত হয়তো বিসিডি 1 2 4 2। তারপরে যে বিসিডি কোডটা ব্যবহার হতো সেটা হচ্ছে 1 2 4 5। তারপরে যেটা ব্যবহার হতো 1 2 4 7। এখন 1 2 4 8, সর্বশেষ 1 2 4 8 ব্যবহার করা হয়। তাহলে দেখো, আমরা কিছু ডেসিমাল নাম্বারকে বিসিডি কোডে রূপান্তর করি। 0-কে যদি আমরা বিসিডি করে রূপান্তর করতে চাই তাহলে 8421-এও যা সব 0 0 0 0 হয়ে যাবে। 1-এর ক্ষেত্রে দেখো শুধু 1,
বাকি তো 3টা শূন্যই হবে, এপাশে 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য 1। 3-এর ক্ষেত্রে কি হবে 2 আর একে 3, এপাশেও 2 আর একে 3, 2 আর একে 3, 2 আর একে 3, বাকি 2 ঘর শূন্য, বাকি 2 ঘর শূন্য, বাকি 2 ঘর শূন্য, বাকি 2 ঘর শূন্য। যখন আমরা 6 নিব, 4 আর 2-এ 6, 4 আর 2-এ 6, 4 আর 2-এ 6, 4 আর 2-এ 6, এপাশে একটা শূন্য, 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 এপাশে একটা শূন্য। তাহলে 9 যখন নিতে যাবো দেখো 8 আর একে 9, তাহলে 4 আর 2-এ শূন্য, তাহলে 7 আর 2-এ হচ্ছে 9, 4-এও শূন্য, একেও শূন্য, 5 আর 4-এ 9, 2-এও শূন্য, একেও শূন্য, তারপরে হচ্ছে 2-এ 4 2 6 আর 2 8 আর একে 9। এটা ছিল তাহলে আমাদের বিভিন্ন ধরনের বিসিটি কোডে 8421, 7421, 1242, 1245, 1247, 1248-এ ডেসিমেল নাম্বারকে বিসিটি কোডে রূপান্তরকরণ। আশা করি তোমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে বিসিটি কোড নির্ণয় করতে হয় তা তোমরা বুঝে ফেলছো। যদি না বোঝো তোমরা ভিডিওটা পজ করে বারবার দেখে নাও, আশা করি বুঝতে পারবা। আমরা পরের টপিক্সে চলে যাই। দেখো আমাদের পরের টপিক্স হচ্ছে আলফা নিউমেরিক কোড। আমরা বিভিন্ন সময় যখন বিশেষ করে ইমেইলের পাসওয়ার্ড বা অথবা স্কাইপি অথবা বিভিন্ন ধরনের পাসওয়ার্ডে যখন বলে যে স্ট্রং পাসওয়ার্ড দিতে, যখন বলা হয় যে স্ট্রং পাসওয়ার্ড দিতে, তখন কি বলা হয়ে থাকে যে আলফা নিউমেরিক পাসওয়ার্ড দাও তোমরা, আলফা নিউমেরিক পাসওয়ার্ড দিতে বলে। তো সেখানে আমরা কি কি চিহ্ন ব্যবহার করি দেখো। প্রথমে হচ্ছে এ থেকে জেড বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে ছোটো হাতের এ থেকে জেড ব্যবহার করি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক ব্যবহার করি, তারপরে হচ্ছে বিশেষ চিহ্ন ব্যবহার করি, এগুলোকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে দেখো আলফা নিউমেরিক কোড বর্ণের জন্য কী হবে এ থেকে জেড পর্যন্ত, আবার ছোটো হাতের এ থেকে জেড পর্যন্ত। অঙ্ক কী হবে 0 থেকে 9 পর্যন্ত। গাণিতিক চিহ্ন আমরা কি জানি যোগ, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এসব হচ্ছে গাণিতিক চিহ্ন। আর বিশেষ চিহ্ন কোনগুলো দেখো, এই তো এইটা বিস্ময়সূচক চিহ্ন, তারপর হচ্ছে @ হ্যাশ, পার্সেন্টেজ, অ্যান্ড অ্যাম্পারসেন্ট, তারপর হচ্ছে যে ডলারের যে সাইনটা, এগুলো হচ্ছে সব আলফা নিউমেরিক কোড। এগুলো মিলিয়ে হয় হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে তোমরা একবার দেখে নাও, আশা করি বুঝতে পারবা। আমরা পরের টপিক্সে চলে যাই। এরপরে আসো আস্কি কোড। আস্কি কোড কাকে বলা হচ্ছে? আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমরা অবশ্যই পূর্ণরূপগুলো বেশি ফোকাস দিবা, পূর্ণরূপগুলো আসতে পারে। তারপরে আসো আস্কি কোড কোথায় ব্যবহার করা হয়? আস্কি কোড ব্যবহার করা হয় কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারে আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে আস্কি কোড ব্যবহার করা হয়। তাহলে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারে আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় হচ্ছে আস্কি কোড। আমরা জানি আস্কি কোড 2 ধরনের, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7 এবং হচ্ছে আস্কি 8। পূর্বে আস্কি 7 ব্যবহৃত হইতো, পরে আস্কি 8 ব্যবহার করা হয়। দেখো আস্কি 7 কোথায় ব্যবহার করা হয়? আস্কি 7 দ্বারা আমরা 2^7 সমান হচ্ছে 128টি। আমরা জানি 2n সংখ্যক অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পারে কোডগুলো। তাহলে 2n এখানে হচ্ছে 2^7, n এর মান 7, আস্কি 7 যেহেতু, তাহলে 2^7 সমান কত? 128টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পারতো আস্কি 7। তাহলে 128টি অদ্বিতীয় চিহ্ন। তাহলে দেখো আস্কি 7-এর ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে এখানে তোমার টোটাল বিট থাকবে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা বিট থাকবে। তো 7টা বিটের ভিতর 7টা বিটের মধ্যে তোমার হচ্ছে ডান পাশের যে 4টা বিট আছে, এই 4টা বিটকে বলা হবে হচ্ছে সংখ্যাসূচক বিট। অর্থাৎ এটা দ্বারা কোনো মান প্রকাশ পাবে, যেমন ধরো যে 1 0 0 0 যদি বসাই তাহলে এটা দ্বারা 1 প্রকাশ পাচ্ছে, সংখ্যাসূচক মানে আমরা 1 পাচ্ছি। আর যদি জোন বিটে যদি আসো, ধরো যে হচ্ছে 0 0 1, যদি এরকম যদি আমরা নেই জোন বিট, এই অংশটাকে হচ্ছে কম্পিউটারে কোথায় রাখবে, কোন জায়গাটায় রাখবে, সেই অংশটাকে বলা হয় হচ্ছে জোন বিট। তাহলে এরপরে আসো যখন আমরা আস্কি 8-এ যাব, আস্কি 8 থেকে আস্কি 7 এবং আস্কি 8-এর ভিতর একটা সিম্বল পার্থক্য আছে। দেখো আস্কি 7-এ 2^7 সমান 128টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যায় তো, আর আস্কি 8-এ 2^8 সমান 256টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যাবে। তাহলে যেহেতু 256টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যাবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 8টা বিট থাকবে, 1 2 3 4 5 6 7 8।
এবার আজকে 7-এর মতো ডান পাশে 4টা হবে হচ্ছে সংখ্যাসূচক বিট, ধরো যে 1 0 0 1 1 মান প্রকাশ পাইলো, আর হচ্ছে এটা হচ্ছে জোন বিট 0 0 1। আর ডান পাশে একবার সর্ববামের যে একটা ঘর আছে অতিরিক্ত আজকে 7 আর আজকে 8-এর ভিতর একটা পার্থক্য, সেটা হচ্ছে প্যারিটি বিট। একদম বাম পাশের যে ঘরটা আছে এটাকে বলা হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিটের কাজ কি? প্যারিটি বিট বলা হচ্ছে কি, প্যারিটি বিট হচ্ছে এরর চেকিং বিট, অর্থাৎ বাইনারি ডেটা পাঠাতে যদি কোনো জায়গায় ভুল হয় সে ভুলকে তারা হচ্ছে চেক করে যে কোথাও কোনো ভুল হচ্ছে কি না, সে ভুলকে চেক করার জন্য ব্যবহৃত হয় প্যারিটি বিট। আশা করি তোমরা এই পর্বটা বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা বইয়ে দেখো তোমাদের 80 কোডের একটা চার্ট দেওয়া আছে, তোমরা চাইলে চার্টটা একবার দেখে নিতে পারো, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। এরপরে আসো আমরা যে টপিকসটায় ফিরে যাব সেটা হচ্ছে ইবিসিডি কোড। দেখো ইবিসিডি কোড কাকে বলা হচ্ছে? ইবিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ফর ইন্টারচেঞ্জ কোড। এইখানে তোমাদের একটা বিষয় ভুল হতে পারে। দেখো তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে এখানে ইনফরমেশন কোড দেওয়া আছে, কিন্তু অন্যান্য যে বইগুলো এবং তোমাদের উইকিপিডিয়াতে ইন্টারচেঞ্জ দেওয়া আছে। এটা অবশ্যই মনে রাখবা, তোমরা যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই ইন্টারচেঞ্জ দিবা, কারণ একটা বইয়ে শুধু ইনফরমেশন দেওয়া আছে, বাকি সবগুলো জায়গায় সব তথ্যই ইন্টারচেঞ্জ দেওয়া আছে। তাহলে আমরা এবিসিডি কোডের পুনরূপ কী বললাম? এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ফর ইন্টারচেঞ্জ কোড। আর ইবিসিডি কোডটা হচ্ছে 8 বিটের কোড। দেখো 8 বিট তার মানে কত? 2^8 = 256টি অঙ্ক বিশেষ চিহ্নকে তারা শনাক্ত করতে পারবে। আর ইবিসিডি কোডের অপর নাম হচ্ছে এক্সটেন্ডেড বিসিডি কোড। এরপরে আসো ইউনিকোড, ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে আমরা শনাক্ত করতে পারি। বিশ্বের সকল ভাষাকে ইউনিকোডে কোডভুক্ত করা যায় আর শনাক্ত করা যায় 2^16 = 65,536টি অদ্বিতীয় চিহ্নকে ইউনিকোডের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের টপিক্সে পরের স্লাইডে চলে যাই। তোমাদের কম্পিউটার কোডিংয়ে এই ছিল মোটামুটি আলোচনার বিষয়। এখন আমরা আর একটা টপিক্স দেখে আজকের কম্পিউটার কোডিংয়ের ক্লাস এখানেই শেষ করব। দেখো কম্পিউটার কোডিংয়ের ক্ষেত্রে তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে সুন্দর একটা চার্ট করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চার্টটা দেখে নিবা। প্রয়োজনে আমি তোমাদের পুরো পেজটা দিয়ে রাখছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যাদের কাছে বইগুলো নেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে তোমরা হচ্ছে ওই পাশে একটা এই পাশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। অথবা লিখে নিতে পারো যে যার কাছে যেটা ভালো মনে হয়। দেখো এই পর্বটা আমরা একটু আলোচনা করি। দেখো বাইনারি কোডের হচ্ছে আবিষ্কারক গডফ্রিড লিবনিজ। 1679 সালে তিনি বাইনারি কোড আবিষ্কার করেন। আর বাইনারি বিটে হচ্ছে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1, আর ব্যবহার হয় কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে। আর অক্টাল কোড হচ্ছে আবিষ্কার করেছেন 7ম রাজা চার্লস। ডেসিমেল কোড হিন্দু আরবিক। হেক্সাডেসিমেল কোড জন উইলিয়াম নাইস্ট্রম। তারপর হচ্ছে বিসিডি কোড আইবিএম। আলফানিউমেরিক কোড আইবিএম। ASCII কোড ANSI কোড। তারপর হচ্ছে ASCII 7 হচ্ছে রবার্ট উইলিয়াম বিমার। ইবিসিডি কোড আইবিএম। তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবা। টপিক্সটা তোমরা হচ্ছে একবার দেখে নিও, আশা করি বুঝতে পারবা। এখান থেকে শুধু বলে দিই, অক্টাল কোড হচ্ছে 3 বিটের, হেক্সাডেসিমেল কোড 4 বিটের, বিসিডি কোড 4 বিটের, একটু আগে যেগুলো আলোচনা করলাম। ASCII 7 হচ্ছে 7 বিটের, ASCII 8 হচ্ছে 8 বিটের। ASCII 7-এ 128টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পারে এবং ASCII 8 256টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পারে। আর তোমাদের ডান পাশে উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো একটু দেখে নিও। তো এই ছিল আমাদের আজকের কম্পিউটার কোডিংয়ের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।